আজ ইসলামী রাজনীতির মাঝে আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রশ্নটা আর আবেগের নয়, প্রশ্নটা দলিলের, বক্তব্যের আর দায়ের। ভাঙন কেন, বিভেদ কেন, আর এই বিভেদের মাসুল কে দেবে? একটা সময় তৈরি হয়েছিল, একটা আশার আলো জ্বলেছিল। মানুষ বলেছিল আলেমরা এক হচ্ছে, ইসলামী দলগুলো এক ছাতার নিচে আসছে, এবার বুঝি বিকল্প শক্তি দাঁড়াবে। কিন্তু আজ সেই আশার জায়গাটাই ভেঙে পড়েছে বিবৃতি আর পাল্টা বিবৃতির চাপে। আজ শুক্রবার 16 জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আসন সমঝোতা, রাজনৈতিক আলোচনা কিংবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি। সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা ও সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই লক্ষ্যে গঠিত হয় লিয়াজো কমিটি। জামায়াতের ভাষ্য অনুযায়ী লিয়াজো কমিটি মাঠের বাস্তবতা, দলগুলোর সাংগঠনিক শক্তি, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা, প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান এসব বিবেচনায় নিয়ে 8 থেকে 10টি জরিপ বিশ্লেষণ করে আসন বণ্টনের সিদ্ধান্ত নেয়। কিছু আসন এক দফায় ঘোষণা হলেও কয়েকটি আসনে মতভিন্নতা থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা চলে। গত কয়েকদিনে দীর্ঘ বৈঠকের মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তির চেষ্টা হয়েছে। জামায়াতের দাবি, আসন বণ্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল, কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। কিন্তু দুপুরেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান একক নির্বাচনের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, প্রচলিত আইনে 54 বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই আইন ব্যর্থ হয়েছে, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করি। তার প্রশ্ন, যদি প্রধান রাজনৈতিক শক্তি আল্লাহর আইন নয় প্রচলিত আইন প্রতিষ্ঠার রাজনীতি করে, তাহলে এই জোটে থেকে লক্ষ্য অর্জন সম্ভব কিভাবে? গাজী আতাউর রহমান আরও বলেন, জামায়াত নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। এখানেই ইসলামী আন্দোলনের আপত্তি। তাদের প্রশ্ন, আপনি একটি জোটে আছেন, এখানে সরকার হবে না জাতীয় সরকার হবে? এই মৌলিক প্রশ্নটি তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এর ফলে তাদের আশঙ্কা, এই নির্বাচন পাতানো হবে কিনা, সমঝোতার নির্বাচন হবে কিনা, সে সন্দেহ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের জবাব। অ্যাডভোকেট জুবায়ের বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই ওই সাক্ষাৎ হয়েছিল। জাতীয় সরকার গঠন বা ক্ষমতা ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনার মূল বিষয় ছিল বেগম জিয়া যে রাজনৈতিক ঐক্যের প্রক্রিয়া শুরু করেছিলেন তা নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত রাখা। জামায়াতের বিরুদ্ধে শরিয়া আইন চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জুবায়ের বলেন, বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, দলের আমির স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই দেশ পরিচালিত হবে, এ বিষয়ে কোনো দ্ব্যর্থতা নেই। ইসলামী আন্দোলনের অভিযোগ, বৈঠকে অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের বক্তব্য, সংশ্লিষ্ট নেতার অসুস্থতা ও ভুলে যাওয়ার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি, এর জন্য তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। মানুষ হিসেবে ভুল হতে পারে, একে অবজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। তবে গাজী আতাউর রহমান বলেন, আমাদের আত্মসম্মানে লেগেছে। তার অভিযোগ, প্রথম দিন থেকেই জামায়াত আমির চরমোনাই পীরকে ইনসাল্ট করেছেন। প্রথম আলোর জরিপের কথা বলে আমাদের আমিরকে অপমান করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই জরিপের ভিত্তিতেই আসন বণ্টন হয়েছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।